আমি আল্লাহর নামের স্লোগান যারা দিবে, আমি আল্লাহর নামের জিকির যারা করবে, এই দুনিয়ার সমান একটা দুনিয়া নয়। আমার জিকির করতে করতে যদি আমাকে খুশি করতে পারে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার সমান একটা দুনিয়া নয়, জিকিরের খাতিরে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিব। এই জন্য বাবারা কারো জবান বন্ধ রাখবেন না। এতক্ষণ জবান বন্ধ ছিল, শয়তানে বন্ধ রাখছে, মুখ ধরে রাখছে। এবার যারা জিকির করতো না ভাববো শয়তানে তাদের মুখে পায়খানা করছে। যদি শয়তানে পায়খানা না করে আল্লাহর নামের জিকির করবেন, করেন ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া পড়েন সাল্লাল্লাহু। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? ভিতরে অনেক গজল জন্মা লইছে, নতুন নতুন আয়া শোনাইছিলাম না, অনেক শোনাইছি, কিন্তু এখন অনেক গজল জন্মা লইছে। হাইরে দুঃখ, কেরে নৌবারের মানুষ, ফুলবারের মানুষ, আশপাশের মানুষকে গজল শোনাইতে না, ভিতরটা জঙ্কাট ফেরা যাইতেছে। নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফরি গো। ওহি আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। ও সে প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ও তারে 18 সাল কি রে খাইল, তবু প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী,
তোর পাহাড়ে গেল চলি গো ওহি আল্লাহর নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুহাম্মদ নবী আরশে আজিম গেল চলি গো ওই জিবরাইল বই পাইল নবীজি ভয় পেল না প্রেম তো ওহ নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন প্রেম তো মরে না আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার প্রেম টাকার জোরে বলেন প্রেম টাকার কলা গাছের চিপায় স্কুলের চিপায় পার্কে উলিতে গুলিতে ব্রিজে নৌকার প্রেম না আল্লাহর প্রেম এই মাওলার প্রেম কোনোদিন মরে না আওয়াজ দিয়া কোন ঠিক কিনা ওই আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে মাওলার প্রেমে পাগল হয়ে মাওলার প্রেমে আশিক হয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করুক বলো না আমিন মাওলার প্রেমে যদি পাগল হতে চায় আল্লাহ বলেন 5টা গুণে গুণান্বিত হতে হবে গুণ কয়টা গুণ কয়টা এই 5টা গুণের আলোচনা শুনে গেলে আল্লাহ বলেন যারা আমার প্রেমে পাগল হয়ে যাবে আচ্ছা দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি কি চায় বলেন তো দেখি কি চা মাশাআল্লাহ মুরব্বীরা কইতে পারলেন না এক যুবক সারা কইয়া লাইছে দুনিয়াত মানুষ সবচেয়ে বেশি টাকা পয়সা চা কথা কোন ঠিক কিনা টাকা হইলে বিডি না বিডির মা বাপ পর্যন্ত কিছু বলবো কথা ঠিক কিনা টাকা হইলে আজকে আপনি সমাজের বড় নেতা টাকা হইছে 5 জন জামাই যে জামাইয়ের টেয়া বেশি শ্বশুর বাড়ি তাইলে এই জামাতের ফাতো রান্ডা যা এই জামাইয়ের ফাতো কি যা রান্ডা যা কারণ জামাইয়ের কি আছে মামু আছে জামাইয়ের কি আছে আচ্ছা শরীরের রক্তরে ফানি কইরা মাথার গাম পায়ে ফালায়া যত রুজি করেন নৌবাড়ি আর অনেক দুনিয়া আছে এই কঠিয়াদি কিশোরগঞ্জের মধ্যে অনেক দুনিয়া আছে কিন্তু পুরা নৌবাড়ি আর মালিক কি একজন হইতে পারে ফুলবাড়ি আর মানুষ একজন হইতে পারে যত কামাই করুক যত কিছুই করুক একটা এলাকার মালিক কেউ হতে পারে না আর আমার আল্লাহ বলে এই 5টি গুণে গুণান্বিত যারা হতে পারবে তারা শুধু কিশোরগঞ্জের নয় তারা শুধু ঢাকার নয় তারা শুধু বাংলাদেশের নয় তারা ইন্ডিয়ার নয় পাকিস্তানের নয় আমার আল্লাহ বলেন পুরাটা পৃথিবী যদি ভাগ করা হয় একটা নয় দুইটা নয় 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ একটা ছোট্ট জান্নাত দান করব আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ ওই জান্নাতে যাইতে চাননি সবাই কয়টা পৃথিবীর সমান বাপদাসেন নৌবাড়িয়া থেকে গুচি হাঁটা গেলে 20টা মিনিট সময় লাগে কিশোরগঞ্জ গেলে 1 ঘন্টা সময় লাগে পুরাটা কিশোরগঞ্জ জেলায় মনে এখন কেউ ঘুরে দেখছে না আছে পুরাটা কিশোরগঞ্জ ঘুরে দেখি নাই যত বড় লোকে হয় বাংলাদেশ পুরাটা দেখতে পারি নাই হুজুর 10 দুনিয়ার সমান জান্নাত কিভাবে দেখবো আমার আল্লাহ বলবে বান্দা তোমার ইচ্ছা হবে জান্নাতের একটা নাম থাকবে মনে করেন অমুক জান্নাত তমুক জান্নাত তোমার ইচ্ছা হবে এই জান্নাত থেকে যদি ওই জান্নাতটায় যেতে পারতাম আল্লাহ বলবে কোটি কোটি মাইল দূরত্ব কিন্তু তুমি ইচ্ছা করতে দেরি হবে চোখের পলকের মাধ্যমে আমার আল্লাহ কুদরতি ভাবে তোমাকে এই জান্নাত থেকে ওই জান্নাতে নিয়ে পৌঁছায় দিবে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পারে নাকি পারে না সন্দেহ আছে ঈমান থাকবো থাকবে না এই জন্য ওই জান্নাতে যেতে চান তো সবাই ইনশাআল্লাহ
গুণ কয়টা? গুণ কয়টা? এই 5টা গুণ শূন্য যাইবেন না? না শূন্য যাইবেন? কি আজকে শুনবেন না আগামী সপ্তাহ জুম্মাবার শুনবেন? আজকেই শুনবেন। তাহলে এর আগে কেউ লড়তে পারবেন না ইনশা ফসরাবে ধরলো চাকবা বয়া থাকবেন। কারণ একদিন 2 দিন 3 দিন এমপির সামনে গেলে তো ফসরাবে ধরলো বয়া তখন লাগে, লড়ার সুযোগ নাই। আর এখানে যে আছি, এখানে যে বসছি, এমপিরও এমপি, সরকারেরও সরকার, যার উপরে কোনো এমপি নাই, যার উপরে কোনো সরকার নাই, সবার মালিক যিনি, কে? ওই আল্লাহর সামনে বসছি, লড়ার সুযোগ নাই। লড়বেন না তো কেউ ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক বলি আমিন। ওইখানে দাঁড়ায় রয়েছেন আফরান না দুইজনে হলো। 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন কোরআনের মধ্যে 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তিরা জান্নাতে যেতে চায়, যারা মুমিন হতে চায়, যারা প্রকৃত ইমানদার হইতে চায়, আল্লাহ বলেন তাদের 5টা গুণ থাকা দরকার। 1 নাম্বার যেই গুণটা, ওটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে 1 নাম্বার গুণটা থাকবে, যারাই আল্লাহর নাম শুনবে, যখন মাইক দিয়ে আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে নাকি বলে না? বলে। ওই সময় যদি যার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে যায়, তারাই হলো প্রকৃত মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ঢুকলে কি হবে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মহামালিক ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন গো নবীজি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ায় আমি মানুষ বানাইলাম, মানুষে একটা বংশ পরিচয় দিলাম। এগুলো একটু কমান। মানুষকে আমি একটা বংশ পরিচয় দিলাম, খান বংশ, সৈয়দ বংশ। কিন্তু আমি আল্লাহর কাছে খান বংশের আলাদা কোনো দাম নাই, সৈয়দ বংশের আলাদা কোনো দাম নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আমি আল্লাহর মহব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, তাদেরই আমার কাছে মহব্বত বেশি আছে। বলে কেমন মহব্বত? রিক্সা চালককে এটা আল্লাহ দেখে না, ইট বাটাই কাম করে আল্লাহ দেখে না, গরিব দুঃখী আল্লাহ দেখে না। আমার আল্লাহ বলেন আমার পরিপূর্ণ মহব্বত যার ভিতরে থাকবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বলে আমার পরিপূর্ণ মহব্বত যার ভিতরে থাকবে, আমি আল্লাহ তাকে সুসজ্জিত একটা জান্নাত দান করিব। এটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। যুগের শ্রেষ্ঠ তাবী আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিকে একজন স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে ওই যুগের একজন আলেম স্বপ্নে দেখলেন। স্বপ্নের যুগে জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি যে মারা গেলেন, আপনি তো দুনিয়ায় অনেক ইবাদত করছেন, আপনি সাহাবীদেরকে দেখছেন, আমার আল্লাহ আপনাকে তাবী বানাইলেন, দুনিয়ায় অনেক ইবাদত বন্দেগী করছেন, আপনি যে মারা গেলেন আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে, আপনার জান্নাতটা কেমন সুন্দর হয়েছে, কত বড় একটা জান্নাত আল্লাহ আপনারে দিছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলেন, ও আলেম ভাই,
জিজ্ঞেস করছো ভালো কথা, কিন্তু না না আমি তেমন খুশি হতে পারলাম না। বলে কেন আপনি খুশি হলেন না? আমি ছিলাম একজন তাবি, আমি ছিলাম আমলদারি, আমি ছিলাম একজন আলেম, কিন্তু আমি মারা গেছি কথা ঠিক আছে, আল্লাহ আমারে জান্নাত দিছে তাও ঠিক আছে, কিন্তু আলেম ভাই আমার সাথে যে আমার বাড়ির পাশের একটা কামার ব্যক্তি মারা গেছে, লোহার কামার, ওই কামারকে আমার আল্লাহ আমার চাইতে অনেক সুন্দর এবং আমার চাইতে বিশাল বড় একটা জান্নাত দিছে। কামার কারে কো? চেয়ারম্যান রে, চেয়ারম্যান অফিসে যে সচিব তাহারে কামার কো? কারে কো? যে দাও কাছি। এটা কি সমাজের সম্মানী ব্যক্তি না নিচু ব্যক্তি? যদি কেউ কামারের ফুতে তোমার জিবিয়া দিবারি মাইগু লেখাপড়া করাইছি যে এরা কামারের ফুতে দিবিয়া দিতাম, কয় কি কয় না? নবারে মনে কনা, ফুলবারের মানুষ মনে কনা ক জোরে বলেন না, বলে কি বলে না? বলে, কারণ কামারকে পছন্দ করে না, নিম্ন শ্রেণীর কাজ মনে হয় এটা কামার। এই ব্যবসাটাও সহজে কেউ করে না, ৩-৪ বাজার মিলায় দেখা যায় একটা কামার থাকে, কারণ ব্যবসাটা তেমন নামি দামি ব্যবসা না। কিন্তু আল্লাহ যে বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলেন আমার কুদরতি চোখে কে কামার এটা আমি দেখি না, কে চেয়ারম্যান এটা আমি দেখি না, কে এমপি এটা আমি দেখি না, আমি দেখি আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার মোহাব্বত কার ভিতরে আছে। বলে এই জিনিস দেখেই আব্দুল্লাহ ইবনুল মুবারক তাবি হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও, শুধু আলেম না যুগ শ্রেষ্ঠ বিখ্যাত আলেম ছিলেন, এরপরও ওনার জান্নাতের চেয়ে কামারকে আল্লাহ সুন্দর জান্নাত দিছে। আওয়াজ দেয়া পড়বেন না সুবহানাল্লাহ। আলেম ব্যক্তির ঘুম ভেঙে গেল, সকালবেলায় চিন্তায় পড়ে গেলেন, হাই রে রাত্রের বেলায় আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। সারাটা দিন যায়, খাতে মন বসে না, গোসল করতে ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না। ওই কামারকে আমার খুঁজে বের করতে হবে। কামারের বাড়িতে গেলেন, খুঁজে বের করে বাড়িতে গিয়া ওই মহিলা কামারের স্ত্রীর ডাক দিলেন, বোন আমার, তোমার সাথে আমার কিছু কথা আছে রে বোন। বলে কি কথা? হ্যাঁ প্রিয় বোন, তোমার সাথে আমার কথা হলো, তোমার স্বামী যে কামার মারা গেল, ওই কামারের সম্পর্কে তোমার কিছু জিজ্ঞেস করতে চায়। বলে কি জিজ্ঞেস করবেন? বলে তার কি আমল ছিল তুমি আমারে বলো। মহিলা বলে আমি তো কিছু জানি না। ওই আলেম ডাক দিয়া বলে, এটা তুমি কি বলো, তুমি অবশ্যই জানো। বলে কেমনে বিশ্বাস করলেন? বলে দুনিয়ার একটা পুরুষের ব্যাপার আর কেউ জানুক বা না জানুক, বিবাহের পরে তার গোপন জিনিসগুলি তার স্ত্রী জানে। কথা কোন ঠিক কিনা? এখন জানে না, আগে যদিও জানতো, এখন কি করে না জানে, মোবাইলের লক লাগাই রাখছে। ফোন দিছে, হুজুর জি বলেন, আমার জামাই তো শেষ। কেরকম বোন জামাই শেষ? মোবাইলের লক লাগাই রাখছে, লকটা আমার শিহাল আছে না নাই? জোরে কন্যা কি যার সাথে জীবন ভর চলবো, যে জীবন সঙ্গী, হেই বউর এই মোবাইলের লক দেখা না, তাইলে বোঝা গেল ওই বেড়ার ভিতরে কোনো গুম্মুর আছে। কথা ঠিক কিনা? কিন্তু আগের যুগে এটা ছিল না। আগের যুগে স্বামীর সব কথা স্ত্রী জানছে, স্ত্রীর সব কথা স্বামী জানছে। কেন? একজন আরেকজনের প্রতি বিশ্বাস ছিল, মনে মনে ভাবনা ছিল, চিরজীবন তো তাকে নিয়েই খাবো, চিরজীবন তাকে নিয়েই থাকবো, তার কাছে বলবো না, বলবো কার কাছে? কিন্তু এখন এটা নাই। কেন নাই? বলে এখন কাজ্জা লাগতে দেরি বিড়ির না হালি, বিড়ির মারে পর্যন্ত তালাক না হালি বাইন তালাক দিতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? এমন অসভ্য পুরুষ আছে না নাই? তারা হলো অসভ্য পুরুষ। আবার বিডিআইতে এখন খুশি হয়েছি রে, নবরের হুজুর এখন কালকে দাওয়াত দেয়া মুরগা খাওয়াম। হ্যাঁ ফককে পেয়ালাইছি যে বেড়ায় যেমন অসভ্য, বিডিআইত আছে আর 1000 গুণ বেশি অসভ্য। বিডিআইতে ডরায় ঠিক কর, বেড়ায় দেখতে বিডিআইতে আরো বেশি অসভ্য। কথা ঠিক কিনা? নিজের চোখে দেখছি।
কাজ্জা লাগা জামায়া জারুদা বাইরাইতেছে, তুই দৌড় দে, তুই দৌড় দিয়া জাগ্গা হুরির কোড়া না জাগ্গা সাসি হুরির করো তুই দে বেড়া আর জানা বেড়ে দেখি মন ফিস্তা কর, তুই দে বেড়ার হতিল আরেকটা দে আছে না নাই? এটা কি দেহা কথা না দেহা কথা? তালাক দিতেছে, একটা দিছে বড় হইতে তুই আপ্পাদা ফিরে গেলে গেলে যা ভুল করছি সব ভুল করে লাইছি আর দিয়েন না, তুই এক তালাক দিছ বেড়ার হতিল আরেকটা তালাক দিয়ে দিহি আছে না নাই? 3 তালাক দেওয়ার পরে 22 তালাক দেওয়ার পরে হুজুর আর দ্বারা যা হুজুর বুঝছি না কি হয়েছে, তো রাগের ছোটে তালাক দিলাইছি। আমরা মসজিদে বেলা এক হুজুর আছেন ফরাবেলা কইছেন তালাক কি মানুষে সুমায়া দেয়? তালাক মানুষে সুমায়া দেনার আগে দেয়। এই জন্য এই অসভ্যতা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, ওই আলেম গেল গিয়া ওই স্ত্রীরে জিজ্ঞেস করতেছে আপনার স্বামীর কি আমল ছিল আমার কাছে একটু বলেন। মহিলা এবার ডাক দিয়া বলেন হুজুর আমার স্বামীর 2টা গোপন আমল ছিল আমি জানি। আমলটা কি বলেন একটু আমারে বলুন। 1 নম্বর আমল, আমার স্বামী যখন রাত্রের বেলায় গরমের দিন ছিল, গরমের দিনে দিনের বেলায় কাজ করতে পারত না, দিনের বেলায় গরমের ছুড়ে এমনি আসমান থেকে রাত্রের গরম, আবার কামার কাজ করে আগুনের হিটের গরমে দিনের বেলায় কাজ করা যাইত না, রাত্রের বেলায় যখন কাজ করত হাতুড়ি দিয়া লোহায় পিটাইতো আর মাঝে মধ্যে তাকাইয়া একটা জিনিস দেখতো। ওই জিনিসটা কি দেখতো? বলে গরমের দিনে দিনের বেলায় বেশি ইবাদত করা যায় না, এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বিল্ডিং এর ছাদের উপরে পড়ে রাত্রের বেলায় দাঁড়াইয়া নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। আমার এই কামার স্বামী যখন হাতুড়া দিয়া লোহা পিটাইতো, এভাবে যখন উপরের দিকে চাইতো, আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজি অবস্থায় দেখে আমার স্বামী মনে মনে কাঁদতো আর আল্লাহরে ডাকতো, বলে তোমার খেলা বোঝা বড় ভাই, তুমি কাউরে রাখছো 10 তলায়, কাউরে রাখলা গাছ তলায়, কাউরে রাখলা সোনের ঘরে, মার পেটে এক মার ঘরে 3টা সন্তান দিলা, একজন রে হুজুর বানাইলা, একজন রে ডাক্তার বানাইলা, আর একজন রে তুমি রিক্সা চালক বানায়া দিন মজুর বানাইলা। আল্লাহ তোমার খেলা বোঝা যায় না, তোমার খেলা গোমাবুত বোঝা বড় দায় বলে বলে কান্ত আর বলতো ও মালিক তুমি যদি আমারে কামার না বানাইয়া আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ইলম দান করতা, হুজুর বানাইতা, আমি কিন্তু লোহা পিটাইতাম না। আব্দুল্লাহ ইবনুল মুবারক যেভাবে ওই রাত্রির বেলায় দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আমিও দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তাম। বলে আমার স্বামী কামার হয়েছে, নামাজ পড়তে পারতো না, এই ইবাদত বন্দেগী বেশি করতে পারতো না, এই জন্য আমার স্বামী মনে মনে কাঁদতো। কন্যা সুবহানাল্লাহ। ও বোন শুনলাম 1 নম্বর আমল। 2 নম্বর আমলটা কি একটু বলো? বলে 2 নম্বর আমলটা আমার স্বামীর হলো, আমার স্বামী যখন লোহা পিটাইতেন, লোহা পিটাইতেছে লোহা পিটাইতেছে, হঠাৎ মসজিদের মাইকে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মাইক দিয়া যখন আজান হয়ে যাইতো, আমার স্বামী আর লোহা পিটাইতো না, লোহা আতর পাথর পালাইয়া আতরেটা ফালাইয়া আল্লাহর ডাক দিয়া বলতো রব্বে কারীম, ও আল্লাহ গরিব বানাইতে পারো, দিন মজুর বানাইতে পারো, দিনে রুজি করি দিনে খাই, কিন্তু মালিক তোমার মাইকে যখন তোমার নাম ঘোষণা হয়ে গেল আর আমি কোনো কাম করলাম না, হাতুড়ি দিয়ে আর লোহাই ও পিঠা দিলাম না, তোমার মহব্বতে তোমার বই আমি মসজিদে চলে যাচ্ছি। আল্লাহ
দুনিয়ার সব মানুষও যদি আমারে কামার বইলা ডাকে, কামার বইলা ডাকে, আল্লাহ তুমি হাসরের ময়দানে আমারে কালাম বইলা ডাইকো না, আমারে কামার বলে ডাক দিও না। মালিক তুমি আমার কামার বইলা না ডাইকা হাসরের ময়দানে তুমি আমারে বান্দা বলে ডাইকো। বলে আমার স্বামীর এই দুইটা আমল ছিল। আলেম ব্যক্তি ডাক দিয়া বলেন, বোন আমার, এই দুইটা আমলের পরিবর্তে 1 নম্বর আমল আল্লাহর ভয়, 2 নম্বর আমল ইবাদতের বন্দিগির, ইবাদত বন্দিগির আগ্রহ জাগতো। এই যে 2টা আমল তোমার স্বামী করতো, এই 2টা আমলের পরিবর্তে তোমার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চেয়েও আরো সুন্দর সুসজ্জিত একটা জান্নাত দান করছে। কন্যা সুবহানাল্লাহ। আজানের শব্দ শুনলে সে কই যাইতো? জোরে কন্যা। আমরা যাই মরম ভাইয়ের সার দোহানো, আমরা যাই রতন ভাইয়ের সার দোহানো, হোসেন ভাইয়ের সার দোহানো, কারণ মসজিদে চলে কেরাত আর এখানে চলে বেদের মেয়ে জোসনার। এটা খুব মজা লাগে। আল্লাহ বলেন যারা দুনিয়াতে মদ খাবে না, আল্লাহ বলেন যারা দুনিয়াতে মহিলাদের নাচ দেখবে না, আল্লাহ হাসরের দিন জান্নাতের মধ্যে তাদেরকে মদের নহর বানায়া দিবে আর সুন্দরী হুরদেরকে দিবে, নে নাচ, কত নাচতে পারস। কন্যা সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন না কার? আল্লাহর কথা। এই জন্য প্রিয় ভাইরা বলেন 1 নাম্বার আমল কি ছিল? আল্লাহর কথা শুনলে বান্দার ভিতরে কার ভয় ঢুকবে? আল্লাহর ভয় ঢুকবে। আর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার ভয় যার ভিতরে থাকবে, আমার ভালোবাসা ভক্তি শ্রদ্ধা যার ভিতরে থাকবে, সে হতে পারে কামার, হতে পারে দিনমজুর, সে হতে পারে গরিব ঘরের মেয়ে, সে হতে পারে গরিব ঘরের ছেলে, কিন্তু আমি আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে এই দুনিয়ার সমান একটা দুনিয়ার সমান নয়, 10টা দুনিয়ার সমান একটা সুসজ্জিত জান্নাত দান করব। আওয়াজ দিয়া পড়বেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কি সারা জীবন থাকার জায়গা? বলেন না সারা জীবন থাকা যাবে? সারা জীবন থাকা যাবে না, একদিন না একদিন চলে যেতেই হবে। এই আপনাদের এলাকায় কত ধাপটশালী ব্যক্তি ছিল, শুনলাম এমনও ব্যক্তি, নাম ভাঙবো না, কারণ কয়েকজনের নাম কমে, একজনের নাম কইলে আরেকজনে কইব যে আমার বাপের নাম কইল না, এই জন্য নাম কইতাম না, দেমাগ কইলে আপনারা জ্বালাইবেন। শুনছি এমনও ধাপটশালী ব্যক্তি ছিল যে যার সামনে মাথা উঁচায় কেউ হাঁটতো না। কথা ঠিক কিনি? বিড়ি খাই বদুরের কথা, হুজুর যদি শুনছে অমুকে হাইটা যাইতেছে, বিড়ির ফ্যাকেটটা এই ফ্যাকেটও রাখছিল। এমন মানুষ ছিল। দাপট আজকে আছে? আপনাদের এই এলাকার ছিল নেতা, কত দাপট ছিল, কত ক্ষমতা ছিল। যার নাম নিলে চাকরি হয়ে গেছে, যার নাম না নিলে চাকরি ছুইটা গেছে। দাপট আছে? এখন আছে? সবাই মাটির মধ্যে চলে গেছে। ওই মাটির ভিতরে গেলে কেউ কাউরে চিনবে না, বাপ মেয়েকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। ওই কপর অন্ধকার ঘর, মাটির ঘর, সাপ বিচ্ছুর ঘর, আদার খবর, সাথী ছাড়া ঘর, বাতি ছাড়া ঘর। বাইরে শীতের দিন লেপ ছাড়া ঘুমাইতে পারি না, কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, গরম পানি ছাড়া গোসল করতে পারি না। কিন্তু ওই কবরে কম্বল নাই, ওই কবরে বিছানা নাই, ওই কবরে তুষক নাই, ওই কবরে গরম পানি নাই। গরমের দিন ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, ফ্রিজের পানি ছাড়া পানি খাইতে পারি না। ওই কবরে ফ্যান নাই, ওই কবরে ফ্রিজের পানি নাই, ওই কবরে ফ্রিজ নাই। ও ভাই, আবার ওই কবরে সবই আছে। বলে যে ইমান এবং আমল নিয়ে যাইতে পারবে, বলে আমার আল্লাহ ওই কবরের ভিতরে জান্নাতের আরাম এয়ার কন্ডিশনারের ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। সুখের বাড়ি, সুখের সংসার সাজাইয়া কখন জানি যাইতে হইবে এইসব ছাড়িয়া। কথা ঠিক কিনা? কে কখন যাইবে কোনো গ্যারান্টি আছে? আবার গ্যারান্টি আছে? যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এটাই কবি বলেন সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া
লাশটি আটিতে পড়িয়া লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায় কাঁদবে সবাই চোখের জলে বান্ধব নাই রে নাই পারাপরশে একে একে সবাই আসিয়া দেখবে সবাই মুখের কাপড় সরাইয়া বড়ই পাতার গরম পানির গোসল করাইয়া চিরবিদায় দিবে সাদা কাফন পরাইয়া একটু ছাড় ব্যবস্থা করেন সুখের বাড়ি সুখে সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এইসব ছাড়িয়া প্রত্যেকে জিকির করি আল্লাহ আল্লাহ আচ্ছা কয়েলেন তাহলে চমিয়া সাহেব কি বলবো আমার বাড়িতে আচ্ছা আমরা একটু 8 বছর যাবত একাধারে মাহফিল চলছে ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা দুই নাম্বার গুণ হলো এক নাম্বার গুণ ছিল আল্লাহর নাম শুনলে ভয় করা আল্লাহর প্রতি ভয় শক্তি ভালোবাসা ভয় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আসা দুই নাম্বার গুণ হলো যে কোরআন তেলাওয়াত শুনলে বান্দার ভিতরে আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া এবং ঈমান বৃদ্ধি হওয়া কোন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে বাড়ে বলে যাদের ঈমান বাড়ে তারা হলো ঈমানদার আর যাদের শরীরে আগুন লেগে যায় তারা হলো বেঈমান কথা কোন ঠিক কিনা নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না মসজিদে গেলেই মুসল্লি হওয়া যায় না কারণ মসজিদে গেলে যদি সবাই মুসল্লি হয়তো শুক্রবারে মসজিদের জুতা চুরি হতো না কথা কোন ঠিক কিনা জুতা চুরি হয় কি হয় না সুতরাং বোঝা গেল মসজিদে গেলেই মুসল্লি হয় না কারণ মসজিদে মুসল্লি হওয়ার জন্য গিয়াও জুতা চুরি করে কথা কোন ঠিক কিনা এমন মুসল্লিও আছে মসজিদে গেছে নামাজের জন্য গেছে কোরআন তেলাওয়াত বেশি লম্বা করলে হুজুররা তো বড় করে খা সময়ের কোনো দাম নাই আল্লাহ কিছুরা লম্বা করে পরে আছে নাকি নাই আল্লাহ বলছেন কি কোরআন তেলাওয়াত শুনলে যাদের ঈমান বাড়ে তারাই মুমিন কোন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে কেমন ঈমান বাড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে কাফেররা যখন মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে তখন কাফেররা একটা আয়াত বললেন লা তাসমাউ লিহাদাল কুরআন আল্লাহ কোরআনে বলেন কাফেররা নিষেধ করলেন কোরআন তেলাওয়াত শোনা যাবে না কেন কোরআন তেলাওয়াত শোনা যাবে না আল্লাহ যে বলছে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা
কোরআন তেলাওয়াত শুনলে ইমানি পাওয়ার বাড়ে। শুধু মুমিনদের নয়, কাফেররাও যদি কোরআন তেলাওয়াত শুনে, এইরকম একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ সাহাবী আছে যারা কোরআন তেলাওয়াত শুনছে। কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে নবীর হাতে হাত রাইখা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মক্কার বড় কাফের আবু জাহল উতবা সাইবারা নিষেধ করলেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শোনার জন্য যেতে পারবে না। বলে আচ্ছা ঠিক আছে, যাব না। আবু জাহল উতবা সাইবা বড় বড় লিডাররা এই নিষেধ করার পরে মিটিং এর মধ্যে নিষেধ করলেন কেউ নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইতে পারবে না। এই কথা বলে সকল আম পাবলিকরা ঘরের ভিতরে ঘুমায়, ডরে যায় না, ভয়ে যায় না। যদি কোরআন তেলাওয়াত শুনতে যাই আবু জাহল মেরে ফেলবে, উতবা সাহেবরা তো আমাদেরকে মেরে ফেলবে, কোরআন তেলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না। এই কথা বলে তারা ঘুমায়। গভীর রাত্রিতে মনে মনে চিন্তা করলেন, আবু জাহল ভাবলেন সবাই তো ঘুমাইয়া রয়েছে, আমি ওইটা যাই। গেলেন ঘরের ভিতরে, ঘরের ভিতর থেকে বের হইয়া নবীর মসজিদের মধ্যে গেলেন। গিয়া দেখেন নবী কোরআন তেলাওয়াত করে। নবীর কোরআন তেলাওয়াত যখন শুনতেছে, গভীর রাত্রিতে নবী যখন কোরআন তেলাওয়াত শেষ করলেন, শেষ করার পরে তারা যখন বাড়িতে যাবেন, এই কোনায় থেকে ওই কোনায় আবু জাহেল, এই কোনায় থেকে আবু জাহেল ভাবলেন ওই কোনাটা দিয়া গইরা যাবো যেন মানুষ না বুঝে। ওই কোনার মধ্যে গিয়া দেখে আবু জাহেল যেমন কান লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনে, তেমনি ভাবে উতবা সাইবাও দুই কোনায় দাঁড়াইয়া বেড়ার মধ্যে কান লাগাইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল ডাক দিয়া বলে, উতবা তুমি এখানে কি করো? ও সাইবা তুমি এখানে কি করো? উতবা ডাক দিয়া বলে, আবু জাহেল আমরা কি করি মানলাম? ও আবু জাহেল আমরা কিসের জন্য আসছি এটা পরের কথা। আবু জাহেল তুমি কিসের জন্য আসছো? আবু জাহেল ডাক দিয়া বলে, রে আমি আসছি, কেউ নেই আসছে কোরআন তেলাওয়াত শুনতো, এটা দেখার জন্য আসছি। কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল তুমি কে লেগে আইছো? দেখতাম আইসি কইলে কোরআন তেলাওয়াত শুনতে আইছে। উতবা তুমি কে লেগে আইছো? আমি ওটার লেগে আইছি। সাহেবা বুঝছি সব সুর একই, সুরে সুর চিনে, তোমরা তো দেখার লেগে আইছো না, তোমরা জনগণ নিষেধ কইরা তোমরা নিজেরাই কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছো। আওয়াজ দেয়া কন্যা সুবহান। কোরআন তেলাওয়াতের এত দাম, কোরআন তেলাওয়াতের কেমন দাম। আবু জাহল উতবা সাহেবারাও কোরআন তেলাওয়াত শুনছে। যখন পরিস্থিতি দেখে সবাই মুসলমান হয়ে যাচ্ছে, আবু জাহল উতবা সাহেবের মতো বড় বড় লিডাররা চিন্তা করলেন আমরা এবার এই কোরআনের মতো আর একটা কোরআন বানাবো, কারণ আমাদের দলের সবাই তো মুসলমান হয়ে যাচ্ছে। কিভাবে একটা কোরআন বানা যায়? ওই সময় মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় কবি লাবিব, ওই কবি লাবিবকে ডাকায় আনলেন কাফেররা। আইনা মিটিং করলেন, লাবিব তোমাদের সাথে আমাদের একটা কথা আছে। কি কথা? ও লাবিব তুমি আমাদেরকে একটা কোরআন বানায়া দিবা। বলে কেমন কোরআন? বলে মুহাম্মদে একটা কোরআন বানাইছে, ওই মুহাম্মদের কোরআন শুনে সবাই তো মুসলমান হয়ে যাচ্ছে, ওই কোরআনের সময় একটা কোরআন বানায়া দিবা। সমস্যা নাই, আমি হলাম সবচেয়ে বড় কবি, আমি কোরআন বানাইতে কোনো সময় লাগবে না। কিন্তু যে কোরআনটা বানাবো ওই কোরআন তো আমার শুনতে হবে, ওনার কাছে নিয়ে যাও। ঠিক আছে তোমারে নিয়ে যাব। মুহাম্মদ নবীর কাছে নিয়ে গেলেন। ভাতিজা মুহাম্মদ তোমার যে জাদুর মন্ত্রটা আছে ওই জাদুর মন্ত্র কোরআনটা শোনাও। কাকা কেন কোরআন শুনতে চান কেন? কবি লাবিব রে আনছি, ওই লাবিব
তোমার কোরআন তেলাওয়াত শুনে ওই কোরআনের মতো আরেকটা কোরআন বানাবে। এই জন্য আল্লাহ হাবিবরে তুমি কোরআন তেলাওয়াত শোনান। কাকা সত্যি সে আরেকটা কোরআন বানাতে চায়? বলে হ্যাঁ, আমরা আরেকটা কোরআন বানাতে চাই। বলে ঠিক আছে, আমি কোরআন তেলাওয়াত শোনাবো, পাক পবিত্র হয়ে আসেন। তারা পাক পবিত্র হয়ে যখন নবীর দরবারে আসলেন, নবী বললেন ঠিক আছে, বড় কোনো সূরা শোনাবো না, যেহেতু সূরা বানাবে ছোট্ট একখানা সূরা শোনাবো। এই কথা বলে আমার নবী পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটা সবাই পারেননি? বড় না ছোট? কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। এই সূরা যখন আমার নবী তেলাওয়াত করলেন, লাবিব ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী আমার, আর তিনি করবেন না গো নবীজি, আপনার হাতে হাত রাখলাম, আমার এক কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা এই গফ করস করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবারা বলতেছিলাম, প্রিয় লাবিব, এই লাবিব কবি কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আবু জাহেল উতবা সাহেবের আম্মা তার হাত দিছে, কিরে কি করলি, তোরা আনলাম কে লাগে, তুই করলি কি? লাবিব ডাক দেয়া বলে আবু জাহেল রে, তোরা কিসের জন্য আনছস? বলে আনছি এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতি। বলে কেন? কেন রে বাতিজা মুহাম্মদ এর কোরআন তেলাওয়াত শুনে সবাই মুসলমান হয়ে যাচ্ছে, এই জন্য কোরআন আমরা একটা বানাবো, যাতে আমরা পড়তে পারি, আমাদের তেলাওয়াত যেন অন্যরা শুনতে পারে। কবি লাবিব ডাক দিয়া বলে এ আবু জাহেল, এটা কোনোদিন হবে না রে। ওরে আবু জাহেল, এমন কোরআন তেলাওয়াত আমারে নবী শোনাইছে, এই কোরআন তেলাওয়াত দুনিয়ার কারো কোরআন তেলাওয়াত নয়, এই কোরআন হলো মুক্তির সনদ, এই কোরআন হলো মহাগ্রন্থ আল কোরআন, এটা দুনিয়ার কেউ বানাতে পারবে না। এই কোরআন হলো একজনের ভাষা, এই কোরআনের মালিক একজন। যারা এই কোরআন মানবে, যারা এই কোরআনের পথে চলবে, তাদেরকে আল্লাহ জান্নাত। যারা কোরআন মানতে পারে না, কোরআন দেখতে পারে না, তারা মুসলমান দাবি করতে পারে, মুসলমানের ঘরে হতে পারে, কিন্তু আসলে তারা প্রকৃত মুমিন নয়, প্রকৃত মুসলমান নয়। পুরা হাতাইলে দেখা যাবে ওরা হলো ওই আবু জাহেল উতবার উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আমার কথা না আল্লাহর কথা? যারা কোরআন শুনবে না, কোরআন মানবে না, তারা কোনদিন মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে না। তারা হলো এজিদ, আবু জাহেল, উতবা, সাইবাদের সূত্রধর, তারা হলো তাদের বংশধর, তারা হলো তাদের পক্ষের আওয়াজ দিয়া। কোন ঠিক কিনা? মুমিন হইলে আলে মুমিন না। নাম কি? আনারস। অর্থ কি? রস নাই। আনারস রস নাই, নামটা দিছে কি? রসে বড় ফলটা নাম দিছে আনারস, রস বলে নাই। নাম দিছে বেদানা, দানা নাই, এটার ভিত্তি সবজি দানা। নামে আর কাজে মিল আছে? মুসলমান আমরা, নামেই মুসলমান, কাজে মুসলমান হইতে পারলাম। গুণ লাগবো কয়টা? এক নাম্বার আল্লাহর ভয়, আল্লাহর নাম শুনলে
অটোমেটিকলি ভিতরে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হওয়া। আর 2 নাম্বার কোরআন তেলাওয়াত শুনলে ইমানি পাওয়ার বাড়া। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আওয়াজ দিয়ে একবার পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, যারা প্রকৃত মুমিন হতে চায়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 5টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ, আমি আল্লাহর নাম শুনলে অন্তরে ভয় লাগবে। 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নাম্বার গুণ লাগবে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ইমানি পাওয়ার বাড়তে হবে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার মানুষ যাই করে না কেন, যা কিছু করো না কেন, ভরসা রাখবে একজনের উপর, ভরসা করবে একজনের উপর। আওয়াজ দিয়া বলেন না ভরসার মালিক কে? জ্বর উঠলে ওষুধ খাই, হাসপাতালও যাই, বাঁচানোর মালিক কেডা? জ্বরটা হইল উসিলা। জ্বরটা কি? ওষুধ হইল উসিলা। ওষুধটা কি? উসিলা। কিন্তু মালিক কে? আল্লাহ যদি কয় আর আমি বালা করতাম না, বালা হওয়ার ক্ষমতা কারো আছে? কারো নেই। এই জন্য ভরসা রাখবো কার উপর? কেমন ভরসা রাখবো? আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা সব কিছুর ভরসা করবা আমি আল্লাহর উপর। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নমরুদে ফালাইয়া দিল, ফেরেশতারা আসলেন, নাইসা বলতেছেন পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি বলেন তাহলে আমরা আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দিব। আপনি যদি বলেন তাহলে আমরা আপনাকে এই আগুনের ভিতরে পানির ব্যবস্থা করে দিব। ওই মুহূর্তে যদি আমাদের কেউ আসতো, আমরা যদি আগুনে পড়তাম, কেউ আয়া কইতো তোরা বাঁচাইতাম নি, আমরা কি কইতাম? জোরে কইনা অফ করে বাঁচাও। কিন্তু ইব্রাহিম নবী বলে না না, তোমরা আমাকে বাঁচাতে হবে না। ইব্রাহিম নবী আপনি কি বলেন? হ্যাঁ যা বলার বলে দিছি। তোমরা কেন বাঁচাইবা? তোমাদেরকে কেন বলবো বাঁচানোর কথা? কারণ তোমরা ফেরেশতা, তোমরা তো নিজের ইচ্ছা একটা কায়কে দিতে পারো না, তোমাদের তো বাঁচানোর কোনো ক্ষমতা নাই। বলে কে বাঁচাবে? বলে আগুনে যিনি ফালাইছে, যদি বাঁচানোর ইচ্ছা থাকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এমন খুশি হয়েছে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে ও পয়গম্বর জিবরাইল তাড়াতাড়ি যাও। ও আল্লাহ কোথায় যাইতাম? তাড়াতাড়ি গিয়ে আমার ইব্রাহিম নবীকে দোয়া শিখায় দাও। বলে কি দোয়া? আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন আয়াত পড়লো, আমার আল্লাহ ডাক দিয়া বলে আগুন, তোর তো কোনো ক্ষমতা নাই, তুই আমি আল্লাহর কথা মতে চলস। আগুন রে তুই আরামদায়ক হয়ে যা, এয়ার কন্ডিশনারের মতো হয়ে যা, গরমও লাগবি না যেন আমার ইব্রাহিম নবীর গরম না লাগে, ঠান্ডাও হইবি না যেন আমার ইব্রাহিম নবীর গরম ঠান্ডা না লাগে। ও আল্লাহ কেমনে থাকতাম? বলে জান্নাতের আরাম হয়ে যাও। বলে ইব্রাহিম নবী আগুনে থাকছে, কিন্তু ইব্রাহিম নবীর একটা প্রশমও জ্বলে নাই। কন্যা সুবহানাল্লাহ। কেন জ্বলে নাই? ভরসা করছে কার উপর? আল্লাহর পয়গম্বর মুসা। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুন থেকে বাঁচাইলো, ভরসা করছিল আল্লাহর উপর।
এই জন্য আল্লাহ বাঁচাইছে। আবার আল্লাহর পয়গম্বর মূসাও ঠিক এমন ভাবে, ফেরাউন যখন মূসাকে দৌড়াইতেছে, দৌড়তে দৌড়তে মূসা গেলেন নদীর সামনে, যখন দাঁড়াইলেন ডাইনেও নদী, বামেও নদী, সামনেও নদী, পিছনের দিকে তাকাইয়া দেখে ফেরাউনের দলবল। ফেরেশতারা আসলেন, আইসা বললেন, মূসা তোমারে কেমনে বাঁচাইতাম? মূসা ডাক দিয়া বলে, না না বাঁচাইতে হবে না। বলে, কে বাঁচাবে? ওই উপরে যিনি আছেন, কন্যা সুবহানাল্লাহ। মূসা ডাক দিয়া বলে, রব্বে কারীম আল্লাহ, তুমি না বলছো তোমার উপর ভরসা করতাম? ও আল্লাহ, তোমার উপর ভরসা করছি, তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলেন, মূসা রে, আমি আল্লাহ বলছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার উপরে যারা ভরসা করবে আমি তাদেরকে বাঁচাবো। আজকের এই কঠিন দিনে তুমি যেহেতু আমার কাছে ভরসা করছো, আনিদের আসকাল বাহার, বলে ইব্রাহিম তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া তুমি পানির মধ্যে বাড়ি দাও। আল্লাহর কি কুদরত রে! আল্লাহর উপর ভরসা করে যখন লাঠি দিয়া বাড়ি দিলেন, একটা বাড়ি দিয়ে একটা রাস্তা তৈরি হয়। 12টা বাড়ি দিল সাগরের ভিতরে, আমার আল্লাহ 12টা রাস্তা বানায়া দিল। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? এই জন্য আল্লাহ 3 নম্বরে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ভরসা করি কার উপর? মানুষের উপর। কি গো চাচি, কেমন চলে? কোনো মতে চলে, কে লাগি কুশলটা বেশি ভালো না, তোমার চাচা রিক্সা চলাই তার না, তো এর লাগে সংসারটা চলে না। ভরসা কি আল্লাহর না রিক্সা? আসতে গেলেন কেন? বিডি যে ভরসাটা করছে কি আল্লাহর রূপে না রিক্সার রূপে? কি গো চাচি, কি অবস্থা? চাচা তো বিদেশ গেছে, বিল্ডিং এর কাম দিয়ে অর্ধেক করলেন, টাইলস দি করেন না। কবা জানো তোমার কাহার আকামা লাগান লাগবে? কেমন চলে দিনকাল, কেমন যাইতেছে? না বাজান বেশি ভালো না, ফান্তাবাদ নুনে দিন যাইতেছে। কেরে তোমার চাচা এখন বুঝি করতারে না। ভরসা কি আল্লাহর না চাচার? আর আল্লাহ কি কো? আল্লাহ কি কো ভরসা করতাম কার? আল্লাহর। কিন্তু আল্লাহর উপর ভরসা করি না। কেমন করি না? আমরা এমন বুদ্ধিমান হয়েছি, বিডি এক বিডির গরু বাছর দেয়, গরু মাশাল্লাহ বাছর প্রতি বছর 4 বাছর দেয়। কি বাছর? 4 বাছর দেন, দিলে কি লাভ দিব? 4 মাস পরে মরে যায়, 4 মাস পরে মরে যায়। তো বিডি নিয়ত করছে, আল্লাহ গো ছাগলের বাচ্চা বল কইছি, ছাগলের বাচ্চা হ 3টা 4টা হ, কিন্তু মরে যায়। তো বিডি নিয়ত করছে, আল্লাহ যদি আমার এই ছাগলের বাচ্চাটা বাঁচে। 3-4টা বিয়ান দেওয়ার পর যখন 4 নম্বর বিয়ান দিছে, তো বিডি নিয়ত করলেছে, আগে বিডিদের বুদ্ধি বেশি তো, আল্লাহ যদি আমার এই ছাগলের বাচ্চাগুলি বাঁচে, তাহলে আমি একটা গরুর বাছুর দিব মসজিদে। কি দিব? কি এর বাছুর বাঁচলে? ছাগলের বাচ্চা বাঁচলে বলে গরুর বাছুর মসজিদে। বেড়া না সুইট থেকে না কালো হইনির গেল হইনি। তুই কইলি কি? তুই কইলি কি? ছাগলের বাচ্চা লাগি মানুষ গরুর বাছুর মসজিদে দেয়? তো বিডির তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। বিডি ক হ তোমার মতন বুঝে আমি তুই ব্যাক কল কেরে ক আল্লাহ রে কুইছে রে বাচ্চা গেলে কে আর দিন বিডাইতের বুদ্ধি কম না বেশি? এমন যেটা বুদ্ধি হয় দেখবেন ফেস লাগাই দেয়। কেমন ফেস? বাজার থেকে মাছ আনছে, বেড়া বাজার করলে বলে ফুসে না। কি বাজার করো? তোমার মুখ নাই, সাফা হালি আমার লগে আছে। বেড়াইতের লগে চাপা দিয়া, দোকানদারের লগে চাপা দিয়া পারো না। কি কি হয়েছে? এই মাছটা যে আনছো 200 টাকার মাছ, তুমি এটা কি দিয়ে আনছো? 500 টাকা নিছে। খায়া কাম পানা, এটা মাছ মানুষ 500 টাকা আনে। বেড়া না, ও সহ্য হয়ে কাছে বোন বাদ দি, সামনের সপ্তাহ থেকে তুই বাজার করিস। আচ্ছা মাছ আনছি কিন্তু 700 টাকা দাম। বেড়া ডরায়া বিড়িতে কইছে 300 টাকা, কারণ 700 টাকা করলে তো ঘর কিয়ামত। 300 টাকা কইছে, বিড়ি কই মাছ 200 টাকা। আর যা সামনের সপ্তাহ থেকে তুই মাছ আনিস। বাজারে যখন গেছে, কেউ ভাই মাছ কত? চাষি মানুষের লাগে 1200, আপনার লাগে 800। বিড়ি তো মনে করে মাছ ডুবাটা মুখটা বইরা ডাকটা দিছে চাষি, আবার বলে মানুষের লাগে 1200, আমার লাগে 800। দেও কথা কেউ না, দিয়ে দেও। মাছ বাড়িতে আনছে, কেউ কত আনছো? 800। দাম বাড়ছে না কমছে? বিড়াইতের বুদ্ধি আছে, এমনই বুদ্ধি লস দিয়া বুদ্ধি।
যাই হোক, ভরসা করব কার উপর? একটু জোরে কন। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ বাঁচাইবনি, এই বিশ্বাস আসেনি। আল্লাহ এই জন্য 3 নম্বরে বলেন ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা আমার উপর করো, যত বিপদে আসুক, যত কিছুই আসুক, আমি আল্লাহ যদি তোমার রক্ষা করি, বলে আমি আল্লাহ যদি তোমার বাঁচাই, দুনিয়ার কেউ তোমার বিপদে ফেলাইতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বরে গুণ কয়টা? একটু জোরে কন, আরো জোরে। হয়েছে না? 5টা গুণের ভিতরে 3 নম্বর গুণ হলো আল্লাহর উপর ভরসা করা। 4 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ হলো বান্দা তুমি নামাজ পড়ো। বলে নামাজ পড়লে কি হবে? বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, তুই যদি নামাজ পড়স, আমি আল্লাহ তোরে হারাম কাজ থেকে বাঁচাইয়া রাখবো। বলে কিভাবে? আল্লাহ বলেন তুই যদি নামাজ পড়স, তোরে চুরি থেকে বাঁচাইয়া রাখবো। আল্লাহ বলেন তুই যদি নামাজ পড়স, তোরে সুদ থেকে বাঁচাইয়া রাখবো। তুই যদি নামাজ পড়স, তোরে ঘুষ থেকে বাঁচাইয়া রাখবো। তুই যদি নামাজ পড়স, বন্ডামি বাটপারি সিটারি থেকে তোরে আমি আল্লাহ বাঁচাইয়া রাখবো। বলে কিভাবে এটা সম্ভব? আমার আল্লাহ বলেন যদি দুনিয়ার সকল পুলিশরা নামাজ পড়তো, রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হয়তো নামাজ পড়তে হবে, নামাজ বাধ্যতামূলক, বলে যে নামাজের মতন নামাজ পড়তো, আল্লাহ যেহেতু কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, আল্লাহ যেহেতু বলছে যে নামাজের মতো নামাজ পড়তো, আমার আল্লাহ তাকে ঠিকই সকল ধরনের খারাপ কাজ থেকে বাঁচায় রাখতো। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে নামাজ পড়ি আবার চুরিও করি। আমরা নামাজ পড়ি, নামাজ পড়া টুপি খুলতে খুলতে গিয়ে সার টিভির দোকানে বসি। নামাজ পড়া গড় হয়েছি, পাঞ্জাবিটা খুলছি, কি গো পাঞ্জাবিটা ল, পাঞ্জাবি তুই তারো না তুমি, তাই কইল কি কেরে বিড়ি কইল তুই তারো না তুমি, তাই কইল কি কই বিড়ির দূরে লাইছে, 2-3টা খিচ্চা লাইছে। এমন আছে না নাই? জোরে কই না। আবার বিড়াইতে কিন্তু দিউন লাগে না, বেড়াতে হাত কোদাইলে দেখবেন শিক্ষার দিয়া 3বারের মানুষ জমা করে আলা। কি গো কি হয়েছে? 2রা ঘুরে কি গো বাবা শিক্ষার দিলা দি কি হয়েছে? ক দেখছো আম্মা কামটা করলো কি শিক্ষার দিয়া? কি উপমা শিক্ষার দিছো কারা? কই যে এলা কি কিলকে আমি দিছি, একটু পরে তো দিলা হইলে, মানে দেওয়ার আগে বিডি এমন শিক্ষার দিছে হরিলে পর্যন্ত এই ঘর থেকে নিয়ে আছে না নাই? কেউ বেজার হইতেছেন? আপনারা বেজার হইতেছেন? সাইরা দিতাম। আর বেড়াইতে কি করে, যদিও কাজা লাগছে বিডির একটা দেলাইছে, বিড়াইতে শুনলে আওয়াজও না, দেহ তো বেড়া আসতে ডরাইবার লাগে, বিডি তো আর ডরাইছে না, বিডি একটা উল্টা বেড়ারে দিছে, এক করে যেমন আসপানটা ভাঙ্গা পড়ছে, টাস করে একটা আওয়াজ হচ্ছে, বেড়া মোহ শব্দ করে রাখছে, শিক্ষার দিছে না, আওয়াজ হইন না, মা 2টা এসি করছে, কিরে বুধ কি হয়েছে? কনা আম্মা ওই যে শব্দ দিল টাস করে, আম্মা ওই যে সাঙ্গারের উপর থেকে বয়মটা পড়ছে। ঠিক না বেঠে? বউ যে কিল দিছে এরপর এটা কনা সরম, বউ কিল দিছে জামাইরে, কিন্তু জামাই বউ রে কিল দিছে ইডা হরে তো করে মারে তো ফোন দেখো আম্মা হার ভাত খাইতাম না, কেন বুঝে কি হয়েছে? আমার আজ একটা কিল দিছে। কাল্লা তো সংসার করবই, কিন্তু আজকে যে মারে জানাইলো সুনাম হইছে না দুনাম হইছে? সুনাম হইছে না দুনাম? এই জন্য আমার পর্দার আলের মা বোনেরা বাড়ির জানায়েন না, স্বামীরে শ্রদ্ধা করেন। স্বামীরে শ্রদ্ধা করলে কি হবে? বলে আল্লাহ বলেন যেই ব্যক্তি মহিলা মারা যাবে, মারা যাওয়ার পরে স্বামী যদি তার কবরের পাশে গিয়া এক ফোঁটা চোখের পানি ফালায়া বলে আল্লাহ আব্দুল্লাহর মা বড় ভালো আছেন, কত খেদমত করতো, আল্লাহ গো আমি আব্দুল্লাহর মার প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। বলে মা স্বামী দোয়া করতে দিলে হবে। আমার আল্লাহ বলেন যে স্বামী স্ত্রীর জন্য নেক দোয়া করবে, ওই স্ত্রীকে আমার আল্লাহ রাবিয়া বুসরি খাদিজাতুল কুবরা মা ফাতেমার সাথে জান্নাতে জায়গা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। গুণ কয় নাম্বার কইতে আসছিলাম? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়া। বলে আমরা দি নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি বাটফারি করি, নামাজ পড়ি ছিটারি করি, আর আমার আল্লাহ বলছে বান্দারে
নামাজের মতো নামাজ পড়লে তুমি এগুলি করবা না। আর যদি ঠিক মতো নামাজ পড়তে পারো আমার আল্লাহ বলেন 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার কি? আমরা দুনিয়াতে সবচাইতে বেশি কষ্ট করি কিসের জন্য বলছিলাম? টাকা পয়সার জন্য। আমার আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দিব। 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার মৃত্যুর কষ্ট দূর করে দিব। 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিব। 4 নাম্বার তার ফুলসিরাতের ফুল সহজ করে দিব, হাউজে কাউসারের পানি পান করাবো। 5 নাম্বার যে পুরস্কার যারা নামাজ পড়বে আমার আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, 4 নাম্বার যে গুণ আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, 4 নাম্বার গুণটা হবে নামাজ পড়তে হবে। 5 নাম্বার গুণ আমার আল্লাহ বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন ধন সম্পদ আমাদেরকে কে দিছে? আরেকটু জোরে কইন। ধন দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি যেই ধন দিলাম, আমি যে সম্পদ দিলাম, আমি যে তোমাকে অর্থ করে দিলাম, তুমি এই অর্থ করে এই সম্পদ থেকে ধন থেকে আমার রাস্তায় দান করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো। একজন মানুষ মাহফিল করতেছে, বলক বা না বলক, তুমি ইচ্ছা করে তারে গিয়া বলো ভাই আমার দয়াকা মাহফিল করার মতো সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, নেও তুমি মাহফিলটা করাইতেছ, 500 টাকা তোমারে দিয়া শরীর থাকলাম, এই যে 100 টাকা 500 টাকা দিলাম। আমার আল্লাহ বলে যারা এইভাবে আমার দেওয়া সম্পদ থেকে আমি যে সম্পদগুলো দিয়েছি, আমি যে টাকা পয়সা অর্থ করে তাকে দিয়েছি, এইগুলি থেকেই যদি সে দান করে আমি আল্লাহ এমন খুশি হই উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এই দানের খাতিরে আমি আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেই। আর কি করি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 5 নাম্বার যে পুরস্কারটা দেই আমি আল্লাহ 1 টাকা দান করার বদলতে বলে 10 টাকা, না না 70 টাকা বলে না না, আল্লাহ বলেন আমি আল্লাহ যদি দেই ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমার দান বড়, আমি দিলেও বড় কইরা দেই। বলে কি কি কেমনে দেন? বলে 1 টাকার বদলতে আমি আল্লাহ তারে হিসাব সারা দান করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? জোরে কইন। এই জন্য প্রিয় ভাইরা 5 নাম্বার যে গুণটা হলো নিজের দেওয়া সম্পদ থেকে আল্লাহর ঘরে দান করা, মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, গরিবদেরকে দান করা। এখন তো গরিবরা দান করলেও ভেজাল আছে। কেমন ভেজাল? এখন বিটাইতে ভিক্ষা করে টেহা নিয়ে ইটিয়া সুদে লাগা। মিশা কইলাম না হেসা কইলাম? আপনারা কোথায় নজর কেমনে আপনি জানেন? হ্যাঁ আমি নিজে জানি দেখ কি কইছি। ভিক্ষা কইরা ইটিয়া নিয়ে সুদে লাগা কি গো চাচি? আমরা তো টেহা নিয়ে তুমি সুদ খাও গো, আমি তো সুদ খাই না, তো কি করেন? লাড়াচাড়া করি। কি করে? লাড়াচাড়া করে। কি গো অমুকের মা চাচি ফুত একটা মাদ্রাসায় দিছ, বেড়া আলেম হইব, আর তুমি আন্দা চাচি সুদ খাও, এটা কোনো কথা? বাবা রে আল্লাহর গজব করবো। কি গো চাচি কেরে? ও বা আমি সুদ খাই না। কি করা? একটু লড়াই চড়াই একটু বাড়ায়। ঠিক কি লড়াইলে চড়াইলে বাচ্চা দেয়? শেখ মুজিবুরের ছবি যে আছেন এতদিন মনে শেখ মুজিবুরের বাচ্চা দিছে। দুয়েল পাখির ছবি যে আছেন 2 টিকার মধ্যে দুয়েল পাখি মনে ডিম দিছে। আগের 200 টিকা গরুর ছবি আছেন, গরু দুধ দিছে। তাহলে লড়াইলে আবার ডেবারে কেমনে? মাগো যতই লড়াচড়া নাম দেও, যত ওই বারানি সারানি নাম দেও, সুদের নাম সুদ। বলে গু খাওয়া জায়েজ না না জায়েজ? জোরে কই না? বাজ্জা খাইলে জায়েজ? গু বাজ্জা খাইলে জায়েজ? গু বাজ্জা খাইলেও না জায়েজ, কাঁচা খাইলেও, লাড়ায়া সারায়া খাইলেও না জায়েজ, বয়া খাইলেও কি? এই জন্য সুদের পথে কেউ যাবেন
দান করবেন, দেখা দান করবেন। এই দান করলে আল্লাহ দেয়। আর সবচেয়ে বড় বিষয়, এই যে মাহফিলগুলি হয়, অনেকে অনেক কথা বলবে, কে কি বললো না বললো দেখার দরকার নাই। আমার কবরে কে যাবে? আমার কবরও কি মেম্বার সাহেব যাইব? মেম্বার সাহেবের কবরও আমি যাবো? মেম্বার সাহেবের যে হাইটটা কষ্ট কইরা, মেম্বার সাহেবের ছেলে আসাদুল্লাহ, এই যে ছেলেটা আপনাদের ফুলবাড়িয়ার, এই যে এই ছেলেটা আলেম হইতেছে, এই ছেলেটা কষ্ট করে প্রতি বছর বাপকে নিয়ে, বাইরে নিয়ে, এলাকার সবাই নিয়ে একটা মাহফিল করাইতেছে। বলে লাভ হইল কি? বলে ফুলবাড়িয়ার আল্লাহ আলী কাসুম আলী মেম্বারের বাপেরে দেখতো না, কাসুম আলী মেম্বারের শ্বশুরে দেখতো না। বলে ফুলবাড়িয়ার গ্রামে যেহেতু মাহফিলটা হচ্ছে, এই গ্রামের যত বই মুরব্বী কবর দেশে গেছে, আল্লাহ বলেন যেই দেশে আলেমুল আমাদের পাড়া পড়ে, আলেমুল আমারা দোয়া করে, ওই দেশের কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা ভাড়া করে আনছেন, ওয়াজ করে জামগা 10,000 টাকা দিবেন, 12,000 টাকা দিবেন, পকেট গরম গেলাম গা, আজগা রাইতে দোয়া করে কান্দায় যাবো। কিন্তু প্রতি রাত্রে প্রতিদিন যখনই ঈদের দিন গুরুস্থানের সামনে যাবে, এই আসাদুল্লাহ যে আপনাদের ছেলেটা, আপনাদের এলাকার সম্পদ, তার মনে হয়ে যাবে হাই রে আমার দাদা নাই, হাই রে আমার ইমুক কাকার আব্বা নাই, হাই রে আমার অমুক কাকার মা নাই, হাই রে আমার অমুক ভাই নাই, আমার অমুক বোন নাই। এইভাবে মনে হয়ে যাবে। বলে আমার আল্লাহ বলছেন এইভাবে মনে করে একটা রক্তের বংশের মানুষ যখন দোয়া করবে কবরের পাশে দাঁড়াইয়া, বলে চোখের পানিটা নাকের ডগে আসতে দিলে হবে, কবরের গুড়ের আযাব আল্লাহ বন্ধ করতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। চোখের পানির দাম অনেক। বলে হাসরের ময়দানে যখন জাহান্নামের আগুনটা আসবে, আর জাহান্নাম আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন এই ভয়ঙ্কর আওয়াজ দিবে, জাহান্নাম ভয়ঙ্কর ভাবে আসবে, নবী কাঁদবেন, আল্লাহ এই যে জাহান্নাম রাক্ষসের মতন আসতেছে, আমার উম্মত গুলিকে তো খেয়ে ফেলবে, ও আল্লাহ আমার উম্মত গুলিকে বাঁচাও। তখন আল্লাহ বলবে, ও নবী আপনি গিয়া দেখেন আরশের নিচে একটা কট্টা আছে, ওই কট্টাটা আনেন। কট্টা আনছে, আয়না দেখে একটু পানি, ইয়া রাসূলুল্লাহ এই পানিটা ছিটায় দেন আগুনের মধ্যে। ও আল্লাহ 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি, এদ্দুর পানি দিলে জাহান্নামের আগুন কি হবে? আল্লাহ বলছেন দেও না তুমি ছিটা। বলে আল্লাহর নবী যখন এই কট্টার অল্প একটু পানি ছিটা দিবে, বলে কোটি কোটি গুণ পাওয়ারশালী জাহান্নামের আগুন অল্প 1 ফোঁটা পানির ছিটায় আল্লাহ নিভায়া দিবে। আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী প্রশ্ন করবে, আল্লাহ এটা কিসের পানি? এই যে আপনার এলাকার ছেলে আসাদুল্লাহর চোখের পানি। এই যে আপনার ছেলে অমুকের ছেলে মাদ্রাসায় দিলেন, তমুকের ছেলে মাদ্রাসায় দিলেন, তারা মাদ্রাসায় গিয়া চোখের পানি ফালায় আছে, কাঁদছে। আল্লাহ বলেন ওই পানিটা জমা করে রাখছি, আজকে ওই পানির খাতিরে তার আলিয়া ওলাদ যারা আছে, এই 1 ফোঁটা পানির খাতিরে ওই কবরের আযাবগুলি মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। বাটপারি, সিটারি, সুদ, ঘুষ কইরা যে টাকা পয়সা রুজি করলাম, আসেনি আপনাদের এলাকায় এমন কেউ যে কবরে যা বলা 20,000 টাকা লয়ে গেছে? আছে? এমনও ঘটনা শুনছি, মা মরার পরে 40 করে না, মানুষ মরার পরে 7 দিন করে না? কন্যা করেনি? করে। বোন 4 জন, 3 বোন আইছে, 1 বোন নাই। জিগাইলাম কি গো অমুক বোন নাই কেরে? আইসে না কেরে? গুসা করছে। আচ্ছা যাক, কিছু জিগাইলাম না। পরে গিয়া খোঁজ দিলাম, মার 7 দিনা করলো, 3 দিনের মাথা সে গেল গা, 7 দিনের দিন আইলো না, গুসা করলো কে লাগি। পরে গুমর ফাইলাম। গুমরটা কি? মার হাতের বালা ছিল, মার কানের দুল ছিল, নাকের ফুল ছিল, পায়ের নুপুর ছিল। নুপুর দেয়া গেছে 1 ফুতের ঘরের নাতিন রে, নাকের ফুল দেয়া গেছে 1 জিয়ারে, কানের দুল দেয়া গেছে আরেক জিয়ারে, হাতের বালা দেয়া গেছে আরেক জিয়ারে। 3 জিয়ারে দিছে, ওই জিয়ারে দিছে না। এই জন্য ওই জি মার 7 দিনের দিন আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়া বড় নিমুখ খারাপ, দুনিয়া বড়। আমার নিজের চোখে দেখা ঘটনা, নিজে বিচার করছি। বাবের 2 ছেলে, বিশাল সম্পত্তি। ওই সংগ্রামের সময় তার অনেক সম্পত্তি ছিল। আমি এলাকার নাম ভাঙাইতেছি না, কে লাগে আমার ওয়াজটা তোর আমার মোহ থাকতো না। আপনারা দরজা হুন্না লাইতেছেন, নেড় যাইবো, কাল্লা যখন এই বাটা আনবো, আমার রাস্তা তুলে আটকাইবো, কিরে বান্দি রবো, তুই আমার ঘটনা কেড়ে মানুষের দিকে কুলি। এর লাগে নাম ভাঙাইতেছি না। আমি নিজে বিচার করছি। কি বিচার? বাপের 2 ছেলে কবর দিছে, তো কবর দেওয়ার পরে জায়গা যখন বন্টন হয়েছে, ছোট ভাইয়ের বন্টনে কবর করছে, চলছে ভালো। হঠাৎ ঝগড়া শুনলাম কি
ঝগড়া হইলো, বাপের যে দুই ছেলে, ছোট ছেলে বড় ছেলেরে বলতেছে কবর কয় হাত থাকে, কবর কয় হাত থাকে। ছোট ভাই বড় ভাইরে বলতেছে এই যে 3.5 হাত কবর, এই কবর জায়গাটা আমার মধ্যে পড়ছে, আমার জায়গা পড়ছে, আমার বন্টনে পড়ছে, আমি আল্লাহ কি আল্লাহকে জায়গা দিতাম, তুই বাপের 3.5 হাত কবরের মধ্যে আমার 2 হাত দে, আর তোর এনতে 1.5 হাত জায়গা আমার দে। এটা কোনো কথা রে? এটা কোনো কথা? বড় ভাই এই কথা কইছো, এটা কথা না হইলে ছোট ভাই কি জবাব দিছে, এটা যদি কথা না হ তাহলে কবর থেকে বাপেরে তুইলা নতুন করে কবর দিমু, তোর আর আমার মধ্যে দিমু, যাতে দুইজনের বন্টনের সমান কবর থাকে। জোরে কইতে না নাউজুবিল্লাহ। সম্পদটা কে জোরাইছে? জোরে কই না। আর আজকে ছেলেই বলতেছে যে বাপের কবর 2 ভাইয়ের বন্টনে কেন পড়ে নাই, বলতেছে আবার কবর তুলমো, তুললা তারপরে অর্ধেক করে দিব, এখানে শেষ নয়। পরের বছর মাহফিলের সময় যখন খোঁজ দিলাম, ভাই কেমনে সমাধান হইলো, হুজুর হ্যাঁ 1.5 হাত জায়গার টাকা আমি দিছি, এরপরে হ্যাঁ শান্ত হইছে। দুনিয়া বড় নিমুখ খারাপ। অথচ এই বেড়ায় রক্তের গাম, শরীরের গাম পানি কইরা, রক্তরে পানি বানায়া, শরীরের মাথার গাম পায়ে ফালায়া এই সম্পদ বানায় ছেলেদেরকে দেয়া গেছে। এই ছেলেগুলি নিমুখ খারাপ, এই ছেলেগুলি সুসন্তান না, কুসন্তান। কেন? এই সন্তানগুলির কোরআন শিক্ষা দেয় নাই। এই জন্য বাবারা আপনাদের কাছে আবদার থাকবে, একটা ছেলে আলেম বানাবেন, না পারলে এলাকার একটা ছেলে যদি আলেম হয় তারে উৎসাহ দিবেন, তারে সাহস দিবেন, তার দরকার লাগলে মাঝে মধ্যে তারে বলবেন যে বাতিজারে যদি কিতাব না কিনতে পারস আমারে কইস, 500 টাকা তোরা কিতাবের লাগি দিমু, এরপরও পড়ালে আসারিস না। বলে এইভাবে যদি দিতে পারেন লাভ হবে কি, আপনি আমি মারা যাওয়ার পরে তার অটোমেটিকলি মনে হয়ে যাবে আমার ছেলেটা তো আমার একদিন আমার চাচা তো কিতাবের জন্য 500 টাকা দিছে। যখন হাত তুলা দোয়া করবে, আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। একটা সন্তান আলেম বানাইবে তো ইনশাআল্লাহ। যদি সন্তান না থাকে, এলাকার যে সন্তানরা পড়ে তাদেরকে উৎসাহ দিবেন। আর এই যে মাহফিলটা প্রতি বছর করে আপনারা টাকা পয়সা দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, যেভাবে পারেন তাদেরকে উৎসাহ দিয়া সহযোগিতা করবেন। এই মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? রসুল কোন সবাই বলে চা, আপনি চান না? আপনি কোন না করে আবার কোন যে আমিও চাই, আমিও চাই। কোন আলহামদুলিল্লাহ। ইলাও চা, আপনারাও চাইন, আটকানোর আর কোনো মানুষ আছে? আল্লাহ পাক সকলকে এই মাহফিলটা যেন আরো বড় সড়ো করতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আবার একটু পিছনের সবকে যাই। বলছিলাম গুণ কয়টা? 1 নাম্বার গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ আল্লাহকে ভয় করা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর ভরসা করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়া। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। 5 নাম্বারের গুণ পর্যন্ত বইলা আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 5 নাম্বার গুণ পর্যন্ত বইলা আল্লাহ বলেন যারা এই 5 গুণে গুণান্বিত হতে পারবে তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। তাদের সম্পদে বরকত দিব। এবং আমি শুরুতেই বলছিলাম এই দুনিয়ার কয় দুনিয়ার সমান জান্নাত? জোরে বলেন না, কয় দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান জান্নাত। আমার আল্লাহ বলেন তাদেরকে 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ দিব। বলে কাদেরকে? এই 5 গুণে গুণান্বিত হবে যারা। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? করতে হবে কি করতে হবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা।
মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। জীবন গেলেও সালাত কবুল, জীবন গেলেও সালাত কবুল, হয় না যেন কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবল, বিষাক্ত সাপের সুবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। হাসর মিজান ফুল সিরাতে, হাসর মিজান ফুল সিরাতে, নেই তো কোনো যাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? একটু জোরে কোন তো দেখি। আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মাহফিলটা হয়েছে, আপনারা খুশি না বেজার? যদি আপনারা খুশি থাকেন, আমার মনও সাক্ষী দিচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ছাতক পাখির নেই, প্রতিটা মানুষ বসা ছিলেন, পর্দার আড়ালের মা বোনেরা বসা ছিল। আমার মনে হয় মাহফিলটা আল্লাহ কবুল করছে, কেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কবুল করে, এটাই আমাদের নাজাতের ওসিলা। সর্বশেষ আপনাদের হাতে পায়ে ধরে একটাই আবদার করব, প্রতি বছর যেন মাহফিলটা হয় সেই চেষ্টা করবেন। যে আলোচনাগুলি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই উক্ত আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে মরণের আগে মরণের সামানা তৈরি করার, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। প্রত্যেকে আমার সাথে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। অগর রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনে নগরিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মিছামিছি কাটাই
সুখ দেখা হারাইলাম বন্দেগি অধর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর রং বাহানা যাইতে হবে ঘোরের ফার প্রত্যেকে একবার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আরো জোরে একবার আল্লাহরে ডাক দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ আজকের আসরের পর থেকে এখন পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে কত কিছু বলা হলো জিকির আজকার করা হলো আর বেকারি